আজকে ব্লগটা শুরু করছি একদম অন্যরকম একটা অনুভূতি নিয়ে, ট্রেন জার্নি। এই যে দেখুন, ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকছে, একটা বিশাল শব্দ, মানুষের ব্যস্ততা। স্টেশনে দাঁড়িয়ে আছি, চারপাশে মানুষের ভিড়, চায়ের দোকান, আর লাউড স্পিকারে ভেসে আসছে ট্রেনের ঘোষণা। এই মুহূর্তটার মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে, কারণ ট্রেন জার্নি মানেই শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া না, একটা অনুভূতি, একটা গল্প। সবাই মিলে নিজে নিজে সিট খুঁজছে, আমরাও উঠে পড়লাম। সবচেয়ে আগে একটা ভালো উইন্ডো সিট দখল করতে হবে, কারণ ট্রেন জার্নি আসল মজা তো জানালার পাশেই। ছোটবেলা থেকে ট্রেনের প্রতি আমার আলাদা একটা টান ছিল। জানালার পাশে বসে দূরের মাঠ, নদী, গাছপালা দেখতে দেখতে সময় কেমন যেন চলে যায়, বোঝাই যায় না। ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তটা আমার খুব প্রিয়। ধীরে ধীরে একটা ঝাঁকুনি, তারপর আস্তে আস্তে গতি বাড়ানো, আর স্টেশনটা পিছনে পড়ে যেতে থাকে। এই সময়টা মনে হয় জীবনটাও যেন ঠিক এমনই। কিছু মানুষ স্টেশনে থেকে যায়, আর কিছু মানুষ আমাদের সাথে কিছুটা পথ চলে। জানালা বাইরের দিকে তাকালে দেখা যায় সবুজ ধানের ক্ষেত, ছোট ছোট গ্রাম, নদীর উপর ব্রিজ, আর দূরে খেলা করছে কিছু বাচ্চা। শহরের ব্যস্ততা থেকে দূরে এই দৃশ্যগুলো মনকে একদম শান্ত করে দেয়। রাইট নাও গাইজ, আমাদের ট্রেনটি রাজবাড়ী থেকে এখন আর কি অতিক্রম করছে। তো দেখা যাক সামনে কি স্টেশন। আসলে এটা হলো আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স করা হয়নি। হ্যাঁ, এই পাশে পড়ছি, আর এই যে আমার বড় ভাই। হাই, সেরা এক্সপিরিয়েন্স গাইজ। গাইজ কোথায় আছে আমরা কিছুই জানি না, ঠিক আছে? মানে যেদিকে যাচ্ছে সেই দিকে চলে যাচ্ছে, আর এই যে সে ফিল নেছে, সেই ফিল। সেরা এক্সপিরিয়েন্স গাইজ। ট্রেনের ভিতরেও আলাদা একটা জীবন আছে। কেউ গল্প করছে, কেউ গান শুনছে, কেউ ঘুমিয়ে আছে। আবার ওই ঝালমুড়িওয়ালার সেই চেনা ডাক, এই ঝালমুড়ি ঝালমুড়ি, এই ডাকটা শুনলেই মনে হয় হ্যাঁ, এটাই তো আসল ট্রেন জার্নি। এক ঠোঙা ঝালমুড়ি আর জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে যে শান্তি পাওয়া যায়, সেটা হয়তো আর অন্য কোথাও পাওয়া যায় না। মাঝে মাঝে ট্রেন ছোট ছোট স্টেশনে থামে, সেখানে কিছুক্ষণের জন্য নতুন মানুষ ওঠে, কেউ নেমে যায়। এই ছোট ছোট মুহূর্তগুলো পুরো জার্নিটাকে আরো সুন্দর করে তোলে। আমার মনে হয় ট্রেন আমাদের একটা বড় শিক্ষা দেয়, জীবন কখনো থেমে থাকে না। প্রতিটা স্টেশন শুধু একটা বিরতি, গন্তব্য না। নিজের গন্তব্যের দিকে চলছি, কেউ আগে পৌঁছাই, কেউ পরে, কিন্তু চলতে থাকাটাই আসল। আর একটা স্টেশন রাইট নাও গাইস, আমরা আছি বেলগাছি স্টেশনে। এইখানে থামছে, পরে আবার আমরা মূলত যাবো হলো মধুখালী রেলওয়ে স্টেশনে। এই সময়টা বিকালের সময়, আকাশটা পুরো নীলচে রঙে ভরে গেছে, আর ট্রেনের শব্দের সাথে একটা অদ্ভুত শান্তি মিশে আছে। এই সময়টায় জানালা বাইরের দিকে তাকালে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। কিছু মানুষ, কিছু সময়, কিছু অসমাপ্ত গল্প। হয়তো এই কারণে ট্রেন জার্নি এত স্পেশাল। এটা শুধু পথ না, এটা স্মৃতির সঙ্গী। অবশেষে আমরা প্রায় গন্তব্যে পৌঁছে গেছি। একটা সুন্দর যাত্রা শেষ হতে চলেছে। কিন্তু সত্যি বলতে, কিছু যাত্রা শেষ হলেও তার অনুভূতি অনেক দিন থেকে যায়। আজকের এই ছোট্ট ভ্লগে যদি আপনাদেরও কোনো ট্রেন জার্নি স্মৃতি মনে পড়ে যায়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে থাকলে একটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আসলে ট্রেনের ভিতর থেকে বাইরের যে সুন্দর দৃশ্যগুলো দেখা যায়, সেগুলো আসলেই ভোলার না। দেখা যায় সুন্দর সুন্দর মাঠ, মাঠে কৃষকেরা কাজ করছে, আর স্টেশনে থামলেই দেখা যায় কতজনই প্রিয় মানুষকে বিদায় দিতে এসেছে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই জার্নিটাকে আরো সুন্দর করে তোলে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। এখন ট্রেন থেকে নেমে যেতে হবে। আজকের যাত্রাটা বেশ সুন্দর ছিল। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
এখন চলে এসেছি মধুখালী বাস স্ট্যান্ডে, কারণ এইখান থেকে আমাদের যেতে হবে মাগুরাতে। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখা যায় যে একটা মাগুরা বাস এসেছে, তো সেটাতে আমরা উঠে যাই। আর এর মধ্যেই আমার দাদাকে বিদায় দিতে হবে। আবার দেখা হবে অন্য কোনো গল্প, নতুন কোনো যাত্রা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।